অভ্যুত্থানের পরে একটা চিত্র আপনারা দেখেছেন না, যে কোথাও যদি ভারতের যে কোনো সে বিএসএফ এর হোক আর যে কোনো মানুষ হোক আমার কোন বাংলাদেশি ভাইয়ের উপরে বিন্দুমাত্র অন্যায় অত্যাচার করার চেষ্টা করে, আমার সীমান্ত রক্ষাকারী বাহিনী যখন 2 জন দাঁড়ায়, আমার মানুষ কিন্তু 100 জন দাঁড়িয়ে গিয়েছে। দেখেছেন না? ভারত একজন কৃষককে বাংলাদেশে ধরে নিয়ে গিয়েছে, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী তাদের 2 জনকে ধরে নিয়ে এসেছে। এই বাংলাদেশ ভারত শুধু নয়, পৃথিবীর কোন দেশের দাসত্ব করার বাংলাদেশ না। প্রয়োজনে আরো জীবন দিব, রক্ত দিব, কিন্তু দেশের সার্বভৌমত্ব কোন দেশের কাছে বিকি দেওয়ার প্রশ্নই আসে না। আমরা আপনাদেরকে একটা অনুরোধ করি, এই লালমনিরহাট জেলায় যারা আমাদের সীমান্তরক্ষী বাহিনী আছে, তারাই শুধু সীমান্তরক্ষী বাহিনী না, আপনারা এক একজন আমাদের তার চেয়েও বড় সীমান্তরক্ষী বাহিনী। নিজের দেশ, নিজের মা, নিজের বুককে দিয়ে এই দেশকে আগলে রাখতে হবে, এই একটা কথা মাথায় ঢুকিয়ে রাখবেন। আর আপনাদের যে কোনো সমস্যায় আপনাদের এই জেলায় আমাদের কেন্দ্রীয় সংগঠক রাসেল আছে, তার সাথে আপনারা যোগাযোগ করবেন। রাসেল আমাদের কেন্দ্রীয় পর্যায়ে যোগাযোগ করবে, আমরা সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করব আমাদের জায়গা থেকে। এবং একটা জিনিস কি, ওই কঠিন সময় আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথম দাঁড়িয়েছিল রাসেল, একদম সেই জুলাইয়ের শুরুতে আমরা যখন ঢাকায় দাঁড়িয়েছিলাম। তাহলে ওইটুকু সাহস আর আপোষহীন মনোভাব আছে বলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমে জুলাই আন্দোলনে সে দাঁড়িয়েছিল। আপনারা তার সাথে এই যোগাযোগটুকু করার চেষ্টা করবেন। যদি সে নতুন করে আপনাদেরকে কথা দিয়ে কথা রাখে, তাহলে আপনারা তাকে সঙ্গ দিবেন। আর যদি দেখেন আগের মতোই অবস্থা, তাহলে আপনারা ভালো লোকটাকে খুঁজে দিবেন। সোজা কথা, আমরা চাই না আপনারা কোন দলের মার্কার আর দালালি করেন। এটা করলে আগামীর বাংলাদেশ ভালো দিকে যাওয়া সম্ভব নয়। আমাদের আল্লাহ যে একটা বিবেক দিয়েছে, এটাকে কাজে লাগাতে হবে। ভালো মানুষ যেই দলেরই হোক, আপনারা তার সাথে থাকবেন, তাহলে বাংলাদেশের ভালো হবে, পাটগ্রামের ভালো হবে, লালমনিরহাটের ভালো হবে।